মারার চেয়ে ডমিনেট না করে যে সার্ভাইভ করা, এবং আপনার যেহেতু রান রেট আপনি 3 পয়েন্ট সামথিং, তো আমার মনে হয় যে ইজিলি ব্যাটিং করলে এটা খুবই ভালো। আজকে স্পেশালি বলতে হয় যে খেলা শুরু থেকে এই পর্যন্ত মাশরাফি বিন মুর্তজার যেভাবে বোলিং করাটা তার কাছ থেকে যেরকমটা আমরা সবসময় দেখে থাকি, সো হি ডিড দ্য রাইট জব। এবং বোলিং লেন্থে শুরুর একটা ক্যাচ যদি ড্রপ না হতো তাহলে হয়তো উইকেটটা আরো আগেই পেয়ে যেত। যে উইকেটটা পড়ে যায়, ক্যাচটা ঠিক মাটির কাছ থেকে সাব্বিরের ধরাটা ছিল সাব্বির ওটা ছিল আমার মোসাদ্দেক, এবং খুবই মানে ইজি ক্যাচ ছিল, এবং দিস ইজ দ্য প্রবলেম আপনার যে ক্যাচ পরে যে ক্যাচটা ধরেছে, ক্যাচটা সেই দৃশ্যটা দেখতে চাই যে এত সুন্দর ইজি ক্যাচ, ও আপনার পুরো অ্যাপ্রোচটা আপনার ক্যাচুয়াল ছিল, বাট এই ছেলেটাই কিন্তু আপনার একটা ভেরি ডিফিকাল্ট ক্যাচ ধরেছে। আবার ঠিক তারপরে সে নিজে বল করে নিজে যখন উইকেট নিয়েছে সেটা ছিল খুব ইন্টারেস্টিং। এবং মুস্তাফিজের বলে কিন্তু একটা দুর্দান্ত ক্যাচ দিয়েছে, হি ইজ এ গুড ফিল্ডার, এবার বেস্ট ফিল্ডার আপনার বাংলাদেশ টিমের মধ্যে। সো এখানে একটা ইম্পর্টেন্ট যে আপনি যেটা সবচেয়ে সহজ ক্যাচ, ওটা আপনার থিওরি বলে ওটা সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করে ধরা উচিত, বিকজ এই সমস্যাগুলো ইজি করতে গেলে আপনার অ্যাপ্রোচটা যদি ইজি থাকে তাহলে দেখেন এটা কোনো ক্যাচই না। সুন্দরা নরমালি বলারকে যেভাবে বল দেয় ওইভাবেই কিন্তু প্র্যাকটিস যেভাবে করে সেই প্র্যাকটিস ম্যাচ ওদের ক্যাপ্টেন, ওদের খুব ভালো ব্যাটসম্যান আপনার, ও আমরা লাকিলি পরে এসে সেই কিন্তু নিয়ে নিয়েছে, আদারওয়াইজ ও কিন্তু ওদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। দ্যাটস ট্রু। আর তাদের ব্যাটিং এর যে নৈপুণ্যতা, আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে নেলো ব্রাইন যদি আরো বেশিক্ষণ সময় থাকে, বিকজ লাস্ট খেলাতে সে 106 রান করেছিল নিউজিল্যান্ডের সাথে। তো আজকে তাকে আউট করাটা ছিল একটা বড় চ্যালেঞ্জ, এবং খুব সুন্দর করে আউট হয়ে যাওয়া, খুব কম রানেই বলবো তাকে আটকে ফেলা গেছে, 30 রানের মধ্যে সে আউট হয়ে গেছে। এই যে ফল অফ উইকেট যেটা বলছিলাম আয়ারল্যান্ডের ক্ষেত্রে, সেই ফল অফ উইকেটস গুলো বেশ কনসিস্টেন্টলি ছিল, মানে যতটা খুব দ্রুত পড়ে যায়নি, বাট আমাদের যে কথা আমরা ম্যাচ শুরু হওয়ার আগে বলেছি সেম জিনিসটা হয়েছে যে আমরা যদি আর্লি 2-3টা উইকেট নিয়ে নিই তাহলে ওরা কিন্তু আপনার প্রেসারে পড়ে যাবে। আর একটা যেটা হলো যে অনেক ক্ষেত্রে আমাদের উইকেটও পড়েনি, কিন্তু আমরা রান রেটটা কিন্তু আমরা আটকে রেখেছি, ওদেরকে ইজি কোনো রান দিই নাই, এবং বলারও বল রিয়েলি খুব ভালো বল করেছে। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি যেহেতু মুস্তাফিজ কিন্তু রিটার্নে চলে আসছে। ও মনে করেন যে আপনার গত ম্যাচও চমৎকার বল করেছিল, আজকেও কিন্তু অনেক ভালো বল করেছে, এবং সাকিবও আগের চেয়ে ভালো বল করেছে। তো আমাদের ইম্পর্টেন্ট হলো যে এখানে মনে করেন যে আমরা ভালো কিছু করে গিয়ে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে যদি ভালো পারফর্ম করে যাই, মেন্টালি এই জিনিসটাতে আসলে আমি আসতে চেয়েছিলাম যে প্রথম দিকে যেটা হয়েছে যে 4-5 ওভারের পরে গিয়ে কিন্তু রান রেটটা আমরা দেখেছি যে মোটামুটি 2-এর নিচে নেমে এসেছিল, তার মানে অনেক কম রানের মধ্যে তাদেরকে আটকে রাখতে সক্ষম হয়েছে। এবং এটা যেহেতু ইটস এ জার্নি থ্রু চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং এইটার পয়েন্টটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে এফেক্ট করবে। তো নেক্সট ওয়ার্ল্ড কাপে গিয়ে এফেক্ট করবে, বাট এই পারফরম্যান্সটা আপনার কাউন্ট হবে, এই পারফরম্যান্স মানে মেন্টালি আপনি ভালো করলে মেন্টালি আপনি আপ থাকবেন। এবং আমরা যে গ্রুপে পড়েছি ইটস এ ভেরি মানে কঠিন একটা গ্রুপ, তো সেখানে মনে করেন যে আমাদেরকে যদি একটা দুটো ম্যাচ আমরা ইনশাল্লাহ আমাদের ওই ক্যাপাবিলিটি আছে, প্লেয়াররা 2-3 বছর থেকে কিন্তু অনেক ভালো পারফর্ম করে আসছে, তো ইনশাল্লাহ আমাদের ডেটে আমরা কিন্তু ওদেরকে হারিয়ে দিতে পারবো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই গ্রুপের মধ্যে পড়ছে সেখানে নিউজিল্যান্ডও কিন্তু আছে, সো নিউজিল্যান্ডের সাথে খেলাটাও কিন্তু একটু খেলে প্র্যাকটিস করা, বোঝা, তাদের প্লেয়ারদের জানা, তাদের বোলিং অ্যাটাক বা তাদের স্ট্রেংথ সম্পর্কে এটা আছে। বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে যে আমরা লাস্ট ডিসেম্বরে জানুয়ারি আর জানুয়ারিতে মনে আমরা খেলে আসছি আপনার নিউজিল্যান্ড, ওখানে তারপর ওটা খেলে আসছি, প্লাস এখন খেলছি। এটা ভালো যে আপনি আমাদের জন্য খুবই হেল্প হবে এই ধরনের, বাট ভালো পারফরমেন্স করলে সেটা কিন্তু আপনার টিমের জন্য অনেক ভালো। তো আজকে যেহেতু কিছুক্ষণ পরে আবার আমাদের ব্যাটিং করবার সময় হয়ে যাবে, এবং সেই জায়গাটাতে আমরা কতটুকু ভালো খেলতে পারবো সেটা নিয়ে কথা বলবো একটা শর্ট ব্রেকের পর। বাট ভিউয়ার্স, আপনারা দেখছেন বাংলালিংক প্রেজেন্স ক্রিকেট এক্সট্রা এবং ফুটওয়্যার পার্টনার বাই এপেক্স। আর এর বাকি অংশ দেখবেন আবারও ব্রেকের পর একটা শর্ট কমার্শিয়াল ব্রেক নিয়ে ফিরে আসছি।